ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলছে বিক্ষোভ, মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে কিন্তু অনড় সরকারি কর্মচারীরা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে লেখাই আছে চলছে কিন্তু বিক্ষোভ, মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে কিন্তু অনড় সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব, ভিডিওটি সব পুরোপুরি দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। গত বেশ কিছু মাস ধরে কিন্তু একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। এই ইস্যুতে দায়ের হয়েছে কিন্তু মামলাও, যদিও বাংলার সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিন্তু ভোটের কিছুদিন আগেই কিন্তু গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের খুশির খবর শুনিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের খুশির খবর শুনিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। তো সেই সময় কিন্তু বাজেট পেশ করার সময় 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করে 4% ডিএ বৃদ্ধি হবে। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের পকেটে ঢুকছে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে পকেটে ঢোকা শুরু হয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। প্রসঙ্গত বিগত সময়ে 3 দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে কিন্তু 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। টোটাল 4% বৃদ্ধির ফলে আগে কিন্তু 10% পেতেন, আরও 4% বৃদ্ধি করে টোটাল কিন্তু 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এরই পাশাপাশি যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মচারীদের একাংশ, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন এবং মহার্ঘ ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পান। এখন সপ্তম পে কমিশন গঠন হয়নি, এখনও কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন হয়নি। এই সপ্তম পে গঠন না হওয়ায় কিন্তু শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই তো বাড়ছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে আপনারা আপনাদের এমপ্লয়ার যেসব গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে করে পরবর্তীকালে তারাও জানতে পারে বা পরবর্তীকালে এই চ্যানেলে যোগ থাকলে অবশ্যই আপনারা ডিএর আপডেট প্রত্যেক দিন এবং রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট কিন্তু পেতে পারবেন। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পেতে চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।